সো লাস্ট ভিডিও অনুযায়ী হচ্ছে আমরা দেখেছি যে পাইগেম প্যাকেজের মাধ্যমে কিভাবে একটা হচ্ছে গেমের স্ক্রিন কিংবা উইন্ডো তৈরি করা যায়। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কীভাবে চেঞ্জ করা যায়, কিংবা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে লোড করা যায়, আইকন কীভাবে লোড করা যায়, এবং হচ্ছে গেমের উইন্ডোটার নামটা কীভাবে চেঞ্জ করা যায়। সো এগুলো শুরু করার জন্য আমাকে জানতে হবে যে পাইথনে ইমেজ কিংবা অডিও ফাইলগুলো কীভাবে কাজ করে। সো সর্বপ্রথম আমাকে হচ্ছে ফাইলটাকে লোড করতে হবে এবং দেন হচ্ছে ওকে কল করে ওর স্পেসিফিক জায়গায় বসাতে হবে। সো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম শুরু করব হচ্ছে আইকন দিয়ে। সো আইকনের ক্ষেত্রে আমি যেটা করলাম, একটা কমেন্ট করলাম যেন আপনাদের পরে বুঝতে সুবিধা হয়। আইকন ইজ ইকুয়াল টু পাইগেমের মধ্যে অলরেডি হচ্ছে একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে ইমেজ, যেটা হচ্ছে আমরা লোড আকারে ইউজ করতে পারি। সো লোড, আপনি খেয়াল করবেন যে আমি অলরেডি হচ্ছে ইউএফও নামের একটা আইকন নিয়ে রেখেছি, যেটা হচ্ছে আমি আমার এই গেমের উইন্ডোতে ইউজ করব। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে UFO.png। সো আমার এটা লোড হয়ে গিয়েছে, এবং পাইথনের মধ্যে আইকন সেট আপের জন্য পাইগেমের মধ্যে অলরেডি একটা লাইব্রেরি ইনক্লুড করা আছে যার নাম হচ্ছে python.icon.display set icon সো সেট আইকন করার পর আমি যেখানে লোড করেছি সেটার নামটা দিয়ে দিব। সো আমি আইকনে লোড করার কারণে এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে আইকন। সো আমি যদি এখন গেমটাকে অন করি, আপনারা খেয়াল করবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে খেয়াল করে দেখুন, আমার যে আইকনটা ছিল সেটা হচ্ছে লোড হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পাইগেম উইন্ডোটার জায়গায় আমরা লিখবো যে স্পেস ইনভেডার্স। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্যাপশন কিংবা হচ্ছে টাইটেল। সো টাইটেলের ক্ষেত্রে পাইগেমের মধ্যে অলরেডি ইন্টিগ্রেটেড করা একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে PyGame.display.caption সেট ক্যাপশন। সো সেট ক্যাপশনের মধ্যে আমি হচ্ছে ডাবল কোটেশন দিয়ে জাস্ট লিখে দিব যে স্পেস ইনভেডার্স। সো আমি যখন এখন যদি এটাকে রান করি তাহলে খেয়াল করবেন যে লেখা চলে আসছে, আইকনটাও লোড হয়েছে এবং স্পেস ইনভেডার্স লেখাটাও চলে এসেছে। সুতরাং এখন আমরা হচ্ছে ভিতরের অংশে চলে যাব। যেহেতু আমরা হচ্ছে উইন্ডোটার ভিতরের অংশে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে সেটাকে মডিফাই করব, সুতরাং আমাকে হচ্ছে লুপের ভিতরে যেতে হবে, নইলে এটা বারবার শো করবে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ ইভেন্ট কোয়েট এইখানে থাকবে, তারপরে গিয়ে আমরা হচ্ছে কোডিংটা করা শুরু করব হোয়াইল লুপের ভিতরে। সো আমাদের প্রথম যেটা করতে হবে যে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডের কালার উইদাউট এনি ইমেজ, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে screen.fill। তারপর এখানে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে ডাবল ব্র্যাকেট দিয়ে ভিতরে RGB কোডটা ইউজ করতে পারেন। সো আমরা যদি এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে, সো আমরা জানি যে হচ্ছে হোয়াইট কালারের RGB কোড হচ্ছে 255 255 অ্যান্ড 255। সো আমি যদি এখন এটাকে রান করি দেখবেন যে এটা হোয়াইট কালার হয়নি, কারণটা হচ্ছে আমরা এখনও উইন্ডোটাকে আপডেট করিনি। পাইগেম যখন আমরা ইউজ করব আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো কিছু যদি সেটার ভিতরে চেঞ্জেস করি তাহলে আমাকে পাইগেমের যে আপডেট লাইব্রেরিটা আছে সেটাকে ইউজ করতে হবে। দ্যাট মিনস PyGame.display.update। সো আপডেট দেওয়ার পর এখন যদি আমি সেটাকে রান করি দেখবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। এই যে এখন আমি ইচ্ছা করলে এটাকে কালার চেঞ্জ করতে পারি, যেহেতু আমাদের কালার প্রয়োজন হচ্ছে না, আমরা যেহেতু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, সুতরাং আমরা এখানে হচ্ছে ব্ল্যাক কালার রেখে দিই। সো আমি যখন এখন রান করছি তখন সেটা আমার ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। সো আমাকে যদি ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ অ্যাড করতে হয়, এখানে দেখুন আমি অলরেডি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে রেখেছি। সো আমাকে অ্যাজ ইউজুয়ালভাবে আইকনের মতো করে হচ্ছে আগে এটাকে লোড করতে হবে, লোড করে হচ্ছে ওকে একটা পজিশন দিয়ে তারপর হচ্ছে ওকে ব্লিড করতে হবে। ব্লিড জিনিসটা কি আমাকে বোঝাতে হবে যে আমি এটা ড্র করছি। সো আমরা যেটাকে ড্র বলি সেটা পাইথনের ভাষায় হচ্ছে ব্লিড। সো আমি সর্বপ্রথম হচ্ছে লোড করি ব্যাকগ্রাউন্ড। সো আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামের একটা ভেরিয়েবল নিব। সো ব্যাকগ্রাউন্ড PyGame.image, যেহেতু আমরা অলরেডি এটা জানি, সো ইমেজ লোড অ্যান্ড আমি ব্র্যাকেট দিয়ে হচ্ছে ইমেজটার নাম লিখব। সো এখানে আসলে ডাবল কোটেশন ও সিঙ্গেল কোটেশন যে কোনোটাই দেওয়া যায়, সো আমি দিলাম। সো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লোড হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু এখন ব্যাকগ্রাউন্ডটা লোড করে ফেলেছি, সুতরাং এখন আমরা যেটা করব, যেহেতু পাইথন লেয়ার ওয়াইজ কাজ করে, সুতরাং আমার প্রথম লেয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার, সেকেন্ড লেয়ারে গিয়ে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে। সো আমরা সবসময় পাইথনে কোনো কিছু ড্র করাকে ব্লিড করা বলি। সো আমি যেহেতু স্ক্রিনে করব, সুতরাং screen.bleed
তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবলসের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা লোড করেছি, সুতরাং ব্যাকগ্রাউন্ড কমা 0,0, যেহেতু আমি 0,0 কোঅর্ডিনেটে রাখলে আসলে এটা একদম উপর থেকে হচ্ছে ব্লিড হবে, দ্যাটস ওয়াই। সো সেভ দিয়ে আমি যদি রান করি তখন আমার ইমেজটা হচ্ছে ব্লিড হয়ে গিয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে ব্ল্যাক কালার, তারপর হচ্ছে ইমেজটা হচ্ছে ব্লিড হয়েছে। সো আমরা হচ্ছে এইভাবেই হচ্ছে ডিসপ্লে এবং আইকন এবং হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু শিখবো। ধন্যবাদ সবাইকে।